কিছু কিছু মানুষ ভালো ব্যবহারের উপযুক্ত না, ভালো ব্যবহারটাকে তারা দুর্বলতা মনে করে। এই জন্য মাঝে মাঝে যে যেমন তার সাথে ঠিক সেমন ব্যবহার করতে হয়। এটা আসলেই প্রয়োজন, এটা অসভ্যতামি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতো চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে। তো এই তো এখন এই যে ঘর বাড়ি একটু ক্লিন করে নিচ্ছি। তো আজকে আর কি ঘর বাড়ি ক্লিন করা দেখিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো এই তো প্রথমে চলে এসেছি আমার ছোট্ট লিভিং রুমে। তো লিভিং রুমে আর কি সেন্টার টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। তো সবই আর কি একটু একটু করে ক্লিন করে নেব, সেই সঙ্গে আপনাদের সঙ্গেও কিছু গল্প করব। তো আজকে অনেকেই টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝে গিয়েছেন যে আমি আসলে কোন বিষয়ে বা কিসের উপরে কথা বলতে চাচ্ছি। তো আমি এই যে 6 মাসের আজকে ইউটিউব জার্নিতে, মানে আমার এই চ্যানেলটার বয়স 6 মাস। তো 6 মাসের ইউটিউব জার্নিতে আসলে যে কথাগুলো কখনোই আপনাদের সঙ্গে শেয়ার করিনি, বলিনি, বা ওরকম সিচুয়েশন আসলে বলার মতো আসেনি, তাই হয়তো বলা হয়নি। তো আজকে যেহেতু একটা ইস্যু হয়েছে, সেইটা নিয়ে আর কি কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। তো আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন। আর অবশ্যই ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে, আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো যে কথাগুলো আর কি বলতে চেয়েছিলাম সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই 6 মাসের ইউটিউব জার্নিতে আসলেই আমার কমেন্টে ওই ধরনের কোনো বাজে কমেন্ট আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত পাইনি। তো সামনে পাবো কিনা আমি জানি না। তবে এটা যেহেতু পাবলিক প্ল্যাটফর্ম, বাজে কমেন্ট আসবে, বা সাধারণ যারা ভিডিও দেখে তাদের কাছে ভিডিও ভালো না লাগলে তারা বাজে কমেন্ট করবে, এটা স্বাভাবিক। সব কিছু মেনে নিয়ে আসলে ইউটিউবে আসি। তবে যারা আমরা একসঙ্গে ইউটিউবে কাজ করি, তারাই যদি একজন আরেকজনকে বাজে কমেন্ট করে, আসলে সেটাকে মেনে নেওয়া যায় বলেন আপনারা? আপনাদের কাছে আমি এই প্রশ্নটা রেখে গেলাম। তো যাই হোক, মূল কথায় আসি। আমি লাইভ করি না, তো শখের বসে আসলে 3 থেকে 4টা আমি লাইভ করেছিলাম। তো আলহামদুলিল্লাহ লাইভ ছাড়াই আমি এত দূর আসতে পেরেছি, বা মোটামুটি আমার সাবস্ক্রাইবে আমি আলহামদুলিল্লাহ, আমার ওয়াচ টাইমের জন্য আমি আলহামদুলিল্লাহ বলি। তো যাই হোক, গত বুধবারের দিন হঠাৎ করে আমি লাইভে আসি, মানে সন্ধ্যা 7টার পরে আর কি। তো বেশ কিছু প্রিয় আপুরা আমার জয়েন্ট হয় আমার লাইভে। তো আসার পরে আর কি অনেক গল্প টল্প করার পরে 1 ঘন্টা লাইভ হওয়ার পরে একজন আপু আসলেন। আপুর নাম হচ্ছে লিমা কুকিং অ্যান্ড ব্লগ। তো উনি এসে জিজ্ঞাসা করলেন, হাই হ্যালো বা সালাম দিলেন, ঠিক আছে ওকে। তারপর উনি বললেন যে আপু তোমরা সবাই আমার লাইভে একদিন আসবা। তো আমি বললাম যে ঠিক আছে আসবো। তো আমি যেহেতু লাইভ করছি, আমার তো কমেন্টগুলো পড়তেই হবে। তো আমি কিন্তু আমার নিয়ম অনুযায়ী কমেন্টগুলো পড়ছিলাম। তো অনেক আপুরা আমাকে কমেন্টগুলো করছিলেন। তো যাই হোক, এর মধ্যে থেকে উনি এসে এরকম কমেন্ট করে, ভালো কথা। তারপরে উনি আবার কমেন্ট করে যে ওনার চ্যানেলে ভিউ হয় না, সাবস্ক্রাইব বাড়ে না, সাবস্ক্রাইব কেটে যায়, উনি সবাইকে সময় দেয়, ওনাকে কেউ সময় দেয় না, বা ওনার চ্যানেলে কেউ আসে না, ওনার লাইভ করলে ওনার লাইভে নাকি লোকজন হয় না, উনি এরকম আফসোস করে। তো তখন আমি আপুটাকে সান্ত্বনা দেই যে আপু আসলেই ছোট চ্যানেল, তো এই জন্য এরকম হচ্ছে। তা আপু কাজ করতে থাকেন, কাজ করলে পরে দেখা যাবে যে আপনার চ্যানেলে ভিউ হবে, আপনি পরিচিত হবেন, আর সাবস্ক্রাইবও বাড়বে, আপনি লাইভ করলে আপনার লাইভেও লোকজন হবে। হ্যাঁ, এটা বলে আমি ওনাকে সান্ত্বনা দিই। আমি বলি যে আপনি আফসোস করবেন না, টেনশন করবেন না আপু, আপনি কাজ করেন। তো আরও সিনিয়র কিছু আপুরাও ছিল আমার লাইভে, আপুরাও সে একই কথা ওনাকে বলে, হ্যাঁ লিমা আপু আপনি আপসেট হবেন না। তো যাই হোক, তো তখন উনি আবার মেসেজ করে আমাকে যে আপু লাইভ করা নিয়ে ছোট বড় চ্যানেলের কি মানে যায় আসে আর কি, ছোট চ্যানেল বলে কি আমি লাইভ করতে পারি না? তো
তো তখন আমি বললাম যে না আপু আসলে সেটা না, লাইভ করেন, সাবস্ক্রাইব বাড়ায় নেন, সাবস্ক্রাইব বাড়ুক, আপনার ভিউ বাড়ুক, তারপর আপনি লাইভ করেন, সমস্যা নেই। তখন মনে করেন যে উনি একইবারে আমার মানে আবারও মেসেজ করে যে আপু আপনার চ্যানেল কি এত বড় হয়ে গেছে, আপনার চ্যানেলে তো মাত্র 500 সাবস্ক্রাইব, আর মানুষ তো ছোটো থেকেই বড় হয় তাই না। তো এভাবে বলো। তখন আমি আপুকে বললাম দেখেন আপু, আমাকেও কিন্তু কেউ চিনতো না, হ্যাঁ আমার চ্যানেলেও যখন 150 সাবস্ক্রাইব ছিল তখন কিন্তু আমাকেও কেউ চিনে নাই, আমিও পরিচিত হইনি। এখন আস্তে আস্তে কাজ করতে করতে এখন আমিও পরিচিত হয়েছি, বা আমার আগেও একটা চ্যানেল ছিল সেখান থেকে আরও একটু পরিচিত হয়েছি আমি আর কি। তারপর উনি আবার কমেন্ট করে আপু মানুষকে চিনতে সময় লাগে না। তো উনি এরকম একটা কমেন্ট করার পরে তখন আমি বলি যে আসলে আপু সারাটা জীবন একসঙ্গে থেকেও মানুষ চেনা যায় না, আবার এমনও মানুষ আছে যে 2-4 দিন তার সাথে কথা বললেও তাকে চেনা যায়। আপু কথা কিন্তু দুইটাই সত্য, কোনোটাই কিন্তু কথা মিথ্যা না। হ্যাঁ এটা বলে আমি অন্যান্য আপুদের কমেন্টের রিপ্লাই দেই। তো তারপরে উনি আবার আমাকে কমেন্ট করে আমার চ্যানেলে 300 সাবস্ক্রাইব কি এমনি এমনি হয়েছে, আমাকে মানুষ ভালোবেসেই সাবস্ক্রাইব করছে, আপনি বলছেন আমার চ্যানেল ছোট। তো আমি বললাম কি যে আপু হ্যাঁ এটা তো ঠিক কথা, মানুষ তো ভালোবেসেই সাবস্ক্রাইব করে, আর সরি আপু আপনাকে বলা ভুল হয়ে গেছে, আপনার চ্যানেল ছোট, কারণ আমি আসলে জানি না যে আপনি 1 বছর ধরে ইউটিউবে আছেন। সরি আপু, আপনি যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে সরি। হ্যাঁ তো এটা বলে আমি আর কোনো কথা ওনার সাথে বলিনি। এরপরে উনি কি করে মানে উনি বারবার শুধু এই একই প্রসঙ্গ একই কথা উনি আমাকে মানে আমি কত সময় ধরে ওনার কমেন্টগুলো শুধু পড়ছি, কোনো রিপ্লাই দেইনি, কিন্তু উনি মনে হচ্ছে আমাকে মানে খুঁচা মারতেছে, এক একটা করে কথা বলে খুঁচায় খুঁচায় আমাকে সে কথাগুলো নেওয়ার চেষ্টা করতেছে আমার কাছ থেকে, মানে আমি যেন কথার উত্তর দিই। সে আবার আমাকে কমেন্ট করে শোনেন আপু মানুষের মনে আঘাত দিয়ে কখনো কথা বলবেন না, যদি বলেন তাহলে আপনি এটা আল্লাহর তরফ থেকে পেয়ে যাবেন। আমি বললাম আমি কি এমন কথা বললাম আপু যে আপনি আমার কথায় আঘাত পেয়ে গেলেন। তখন সে আমাকে আবার কমেন্ট করে আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতেন যে আপনি কিভাবে আমাকে কথাগুলো বলছেন, বুঝতে পারছেন। সে আবার আমাকে কমেন্ট করে আপনি জানেন আমি আজকে 1 বছর ধরে ইউটিউবে আছি, আপনি বলছেন আমাকে নতুন। ঠিক আছে আপু, আসলে এই মানুষ চিনলাম বা আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম। তো তখন আমি বলি আসলে আপু সরি ভুল হয়ে গেছে, আসলে আমি আপনার চ্যানেলে গিয়ে দেখলাম আপনার চ্যানেলে 300 সাবস্ক্রাইব, তো অল্প ভিডিও, এই জন্য আসলেই বললাম আপনার চ্যানেল ছোট আপু, আপনি কিছু মনে করবেন না। তারপরে উনি আর কি কোনো কিছু না পেরে যখন উনি লাইভ থেকে বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার পরে কি করে উনি আমার ভিডিওতে এসে একটা বাজে কমেন্ট করে। আর বাজে কমেন্টটা কি সেটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি, আপনাদের দেখাবো। মানে কিভাবে পারে যে একটা মানুষ যখন ইউটিউবে কাজ করে আর একটা মানুষকে এসে এই ধরনের বাজে কমেন্ট করতে। আমি যখন ওনাকে বলেছিলাম যে আপু আমার একটা আগেও চ্যানেল ছিল, তো কিছুটা অভিজ্ঞতা আমার হয়েছে বা সেখান থেকে কিছু সাবস্ক্রাইব আমার আসছে, বা কিছু অভিজ্ঞতা নিয়ে আর কি আসছি, কাজ করতেছি টুকটাক করে আর কি। তো উনি ওই রিলেটেড একটা কমেন্ট আমাকে করে, কমেন্টটা আমি আপনাদেরকে দেখাবো। আসলে আমার ইচ্ছা ছিল না ওনাকে তুলে ধরা বা ওনার মানে কমেন্টটা স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখানো, বা উনি লাইভে যা বলছে এগুলা কাউকে বলা বা কাউকে জানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু উনি লাইভে সবাই যখন ওনাকে বুঝাচ্ছিল বা আমি যে কথাগুলো ওনাকে বলছি সেটা সবাই ঠিক বলছিল, এটা শোনার পরে উনি ওখান থেকে বের হয়ে এসে কিভাবে পারছে যে আমার ভিডিওতে এসে একটা বাজে কমেন্ট করতে। আমি আমার লাস্ট ভিডিওতে এমন কি খারাপ করেছি যে এই জন্য উনি আমাকে বলছে যে এই হলো অভিজ্ঞ ইউটিউবারের ভিডিওর অবস্থা। তার মানে কি ইউটিউব যদি আমাকে ইমপ্রেশন না দেয় একটা ভিডিওতে, তাহলে আমি সেই ইমপ্রেশনটা কোথা থেকে পাবো? আমি কি কোথা থেকে চুরি করে নিয়ে আসবো? ইউটিউবই তো আমাকে ভাইরাল করবে, আমার ভিডিও ভাইরাল করবে, ইউটিউবই তো আমাকে ইমপ্রেশন দেবে, আমার ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে দেবে, তাই না? নিয়ম তো এটাই। ইউটিউব যদি সেটা আমাকে না করে তাহলে আমি কিভাবে আমার ভিডিওতে ভিউ বাড়াবো? আপনারা যারা জানেন আপনাদের কাছে আমি এই পোস্টটা রেখে গেলাম। আর উনি কি আসলে জেনে শুনে ইউটিউবে আসছে? উনি কি জেনে শুনে আসলে কমেন্টটা করছে আমাকে যে উনি এ ধরনের একটা কমেন্ট করে যায়? কত আপুরা আফসোস করতেছে তাদের ভিডিওতে ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, সাবস্ক্রাইব কেটে যাচ্ছে।
কই আমরা পারি না অন্যান্য আপুরা তাকে কটাক্ষ করে একটা কথা বলতে? কই আমরা তো কেউ বলি না। আমরা তো সবাই সবাইকে বলি যে আপু ধৈর্য হারা হবেন না, আফসোস করবেন না, একসময় ঠিক হয়ে যাবে। ইউটিউব আপনাকে অটোমেটিক্যালি ভাইরাল করবে, ভাইরাল হওয়ার জন্য আপনাকে কিছু করতে হবে না। আমি ওনার এই যে স্ক্রিনশটটা মানে কমেন্ট করা স্ক্রিনশটটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর উনি যে বললো উনি 1 বছর ধরে ইউটিউবে আসছে, উনি যদি 1 বছর ধরে ইউটিউবে এসে থাকে ভালো কথা, উনি যদি ইউটিউবের রুল সম্বন্ধে জেনে থাকে তাহলে কি উনি এভাবে একটা কমেন্ট করতে পারে না এভাবে করে কথা বলতে পারে কাউকে? বলেন। আমি তো সবসময় চেষ্টা করি যে আমার একটা ভিডিওর থেকে আর একটা ভিডিও যেন বেশি ভালো হয়, বেশি ভালো লাগে দর্শকদের কাছে, সেইভাবে করে একটা ভিডিও মেক করার জন্য। এটা শুধু আমি না, প্রত্যেকটা আপুই সেটা চেষ্টা করে। যারা এখানে কাজ করে তারা সবাই চেষ্টা করে যে একটা থেকে আর একটা ভিডিও যেন বেশি ভালো হয়, মানুষ যেন আকর্ষণীয় একটা থাম্বনেল লাগাই মানুষ যেন সেটা দেখে। তো সবাই কিন্তু চেষ্টা করে, আমিও কিন্তু তার ব্যতিক্রম না। তো এখন যদি সব কিছু করার পরেও যদি ইউটিউব আমাকে ঠিক মতো ইমপ্রেশন না দেয় তাহলে সেই ইমপ্রেশনগুলো আমি কোথা থেকে নিয়ে আসবো? আপনারা বলেন। সব সময় তো চেষ্টা করি যে ভিডিওটা যেন সুন্দর করে এডিট করে সেটা ভয়েস ওভার করে শেয়ার করি। হয়তো ভয়েস ওভার করতে গেলে দেখা যায় যে অন্যান্য আপুরা যেমন সবার কিন্তু প্রেজেন্টেশনটা এক না, সবাই একরকম করে প্রেজেন্টেশন দিতে পারে না। হয়তো আমি ভালো পারি না, আমার ভিডিও কোয়ালিটি যেটাই হয় না কিনা প্রেজেন্টেশন আমি ভালো করে দিতে পারি না, ঠিক আছে। আল্লাহ তো সবাইকে একরকম যোগ্যতা দেয় নাই, তাই না? তো উনি এসে একটা বাজে কমেন্ট করে গেল, সেই বাজে কমেন্টটা আমি এত তাড়াতাড়ি কি একদম মানে মন থেকে মুছে ফেলবো? এটা কি মনে হয়েছে? তো এই জন্য আসলে আমার খুবই খারাপ লাগছে এই আপুটার ব্যাপারে, যে আপু কীভাবে পারছে এরকম একটা কমেন্ট করতে। আমি এই জন্য আজকে এই কথাগুলো বললাম আর স্ক্রিনশট সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আপনাদের যদি তারপরও বিশ্বাস না হয় আমার কথাগুলা, আমার গত মানে শেষ যে লাইভটা আমি করেছি লাইভের মধ্যে সব কিছু দেয়া আছে। আমি মিথ্যা বললেও তো, আমি যদি এই মুহূর্তে মিথ্যা বলি আপনাদের সঙ্গে তাহলে আমার লাইভটা তো মিথ্যা না, সেটা তার আমি কেটে দিইনি, সেটা কিন্তু আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি। আপনারা সেই লাইভটা 1 ঘন্টা পর থেকে দেখবেন যে ওনার মেসেজগুলা আর অন্যান্য আপুরা সব কি বলেছিল বা আমি কি বলেছি। সেদিন আমি আসলে কোনো বাজে কথা না বলে ওনাকে কমপক্ষে হলেও 10 বার সরি বলেছি যে আপু আপনি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি সরি, হ্যাঁ আপু মাইন্ড করবেন না। তো ওনাকে এভাবে বলার পরও উনি আমাকে খুসা মারতেইছে। যখন দেখে যে সব আপুরা আমার পক্ষে কথা বলতেছে তখন উনি গিয়ে একটা বাজে কমেন্ট করে আসলো। এই হলো অবস্থা। তো আসলে আজকের এই কথাগুলো আমি বলতে চাইনি। কিছু কিছু মানুষ আছে না, আসলেই ওরা মনে হয় কি যে ভালো ভালো ব্যবহার করার উপযুক্ত না। মাঝে মাঝে আসলেই যে যেমন তার সাথে তেমন করতে হয়। এটা আসলেই আমরা অসভ্য না, আমরা অসভ্যতামি করি না, এটা আসলেই উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজন, এটা আমার মনে হয়। তাই আজকে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওতে অনেক কথা বলেছি, ভুল ত্রুটি অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর সাবস্ক্রাইব করার উপযুক্ত মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকে এখান থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।